এখন সেহরি খাওয়ার সময়। রমজানে সেহরির সময় ডেকে তুলতে একটি সাইকেল ও মাইক নিয়ে বেরিয়ে পড়েন কিশোর আব্দুল্লাহ। 4টি গ্রামের সব এলাকা ঘুরে রোজাদারদের সেহরি খাওয়ার জন্য 2015 সালে মাইকিং শুরু করেন তিনি। এই ঘটনার পরদিন সবাই আব্দুল্লাহর প্রশংসা করেন। এরপর থেকে রমজান মাস আসলেই সেহরির সময় নিয়মিত মাইকিং করেন। ঘুম থেকে জেগে উঠুন, সেহরি খাওয়ার। এবছরও রমজানে সেহরির সময় মাইকিংয়ের মধ্য দিয়ে 10 বছর পাড়ি দিলেন কিশোর আব্দুল্লাহ। তার এমন কাজে খুশি এলাকাবাসী। স্থানীয় মুসল্লিরা বলেন, আব্দুল্লাহ রমজান মাসে রাত জেগে প্রতিদিন সেহরির সময় মাইকিং করে মুসলমানদের ডেকে তোলেন। দীর্ঘদিন ধরে তিনি এ কাজটা করে যাচ্ছেন, এটা সত্যি প্রশংসনীয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 10 বছর ধরে মনে করেন সিহিরের সময় ডাকাডাকি করে, মাইকিং করে সিঁড়ি খাওয়ার সময় রমজান মাসে সুন্দরভাবে আমরা সিঁড়ি খাইতে পারি। আজ 10 বছর থেকে উনি সেহরির সময় বিভিন্ন এলাকায় ঘুরতেছে, ঘুরে ঘুরে সবাইকে ডাকতেছে, সবাইকে সেহরি খাওয়াতেছে। আমরা খুব খুশি, তার জন্য আমরা দোয়া করি। আব্দুল্লাহ বলেন, সম্মানের জন্য তিনি এ কাজ করেন না, নিজের ভালো লাগা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্য করেন। 2015 সাল থেকে এখন পর্যন্ত প্রতি রমজানে সেহরির সময় মাইকিং করে রোজাদারদের ডেকে তোলেন। অসুস্থতা কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুই তাকে বিরত রাখতে পারেননি। যতদিন বেঁচে থাকবেন কাজটি করে যেতে চান। আমি এই কাজ করি, যাহা কিছু করি এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই শুধু করি। পাশাপাশি গড্ডিমারি, সানিয়াজান এবং টেপাখড়িবাড়ি ইউনিয়নের ভিতরে কোনো যদি কালে পুরুষ মানুষ মারা যায়, আমাকে শুধু 1 মিনিট ফোন দেয়। 1টা মিনিট ফোন দেয়, ওনার নাম ঠিকানা বললেই আমি এখান থেকে ছুটে যাও, এলাকায় মাইকিংটা করে দিই। এর বিনিময়েও আমি কারো কাছ থেকে 10 টাকা চাইনি না। কিশোর আব্দুল্লাহর বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজন ইউনিয়নের নিচশেখ সুন্দর গোনাপাড়া গ্রামে। 2001 সালে মাইক সার্ভিস ব্যবসা চালু করেন তিনি। 2015 সাল থেকে রমজানে সেহরির সময় মাইক নিয়ে বের হয়ে পড়েন তিনি। সানিয়াজান ইউনিয়নের গ্রামের অলিগলি ঘুরে মাইকিং করেন। কোনো প্রকার সম্মানী ছাড়াই সেহরির সময় ডেকে তুলেন রোজাদারদের। আবার এলাকায় কেউ মারা গেলে বিনামূল্যেও করেন মাইকিং। নাইমুল হাসিব, কালবেলা।